আজকের ভিডিওটা একটু অন্যরকম। প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, হ্যাঁ, আর আমার স্বপ্নটা এখানেই পূরণ হয়েছে। ছোটোবেলা থেকে ভেবেছিলাম, অনেকটা স্ট্রাগল দেখার পর ভেবেছিলাম বাবার বাড়ি না, শ্বশুর বাড়ি না, আগে নিজের বাড়ি হবে, তারপর বিয়েটা করব। এরকম একটা ভাবনা হয়তো মনের ভেতরে ছিল। চলে এসেছি সোনারগাঁওতে। তাই বিয়ে হওয়ার আগেই এই বাড়িটা আমার স্বপ্ন পূরণ করেছে। আর সেই বাড়ি একটা অন্দরমহলের পুরোটা ট্যুর, বা বলা যায় পুরো হোম ট্যুর তোমাদেরকে দেবো। এই জায়গাটা মন্দির, ছাদ থেকে বেরিয়েই আর তার উল্টো দিকেই এই ঘরের এই সেট আপটা। এখানে একটা স্পেস আছে, এই স্পেসটাতে ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে, হয়তো সৌরভের মিউজিক সেট আপ বা কিছু একটা ছোট্ট মতো করে করা যেতে পারে। আর ওপরটাও বেশ অন্যরকম না বাড়িটা। চলো নিচে যাই। নিচে যেতে যেতে তোমাদেরকে বলি, এই কর্নারটা, এই যে ছবিটা দেখছো, এটা আমার গিফট পাওয়া। আর এই প্রত্যেকটা কর্নারেই অনেক স্মৃতি জড়িয়ে, কারণ এটা একটা সোনারগাঁওতে, জোকার থেকে একটু এগিয়ে সোনারগাঁওতে একটা বাংলো প্রজেক্ট, সবগুলোই বাংলো পরপর মানে বাড়ি। আর এটা একদম ভিত পুজো থেকেই সবাই রয়েছে, সবাই দেখেছি, আমরা সাক্ষী ছিলাম। সবথেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মেয়েরই এই স্বপ্নটা হওয়া দরকার, স্বপ্নটা দেখা দরকার এবং স্বপ্নটা পূরণ করা দরকার। এটা আর একটা ঘর। এখানে খুব সুন্দর করে ইন্টেরিয়ারের যিনি অভিজিৎদা, খুব সুন্দর করে এটা প্ল্যান করেছেন। এটা উডেন প্ল্যাটফর্ম করে, ওপরটা ফল সিলিং করে, এটা আড্ডা ঘর টাইপের হয়েছে। এবং তখনই মনে হয়েছিল আমার যাবতীয় যা যা স্বপ্ন পূরণ হয়েছে তার মধ্যে এটা অন্যতম। প্রত্যেকটা মেয়েরই নিজের বাবার বাড়ি থাকে, নিজের শ্বশুর বাড়ি হয়, কিন্তু নিজের বাড়ি কোথাও কখনো কি হয়? নিশ্চয়ই হয়, যদি সেই স্বপ্নটা দেখে। আমিও সেই স্বপ্ন দেখার সাহস করেছিলাম, এবং অবশ্যই সৌরভ বিয়ের আগে থেকেই আমাকে অনেক অনেক সাহস না জোগালে হয়তো এটা হতো না। এটা আর একটা বেডরুম, এবং বেডরুমের প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে সৌরভও সাজিয়ে রাখে। বিশেষ করে সৌরভ সাজাতে খুব ভালোবাসে এবং গুছিয়ে রাখতে বেশি ভালোবাসে। এই ব্যালকানিটার থেকে নিচটা পুরোটা দেখা যায়, পুরো এই ব্যালকানি বলছি, পুরো উইন্ডোটা থেকে। এই পুরো উইন্ডোটার বাইরেটা কি সুন্দর, কি অসাধারণ, কি অভূতপূর্ব না? হ্যাঁ, ঠিক আমাদের এই স্বপ্নগুলো দেখার যে সাহস, সেই সাহসটাই আমাদেরকে আমাদের স্বপ্নের লক্ষ্যে বা স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পৌঁছে দেয়। তো আমি এতটা এক্সাইটেড তোমাদেরকে এই জন্য দেখাবার জন্য, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার, এবং তোমরা আমার এই স্বপ্নের ভাগিদার হবে না, এটা তো হতেই পারে না। এটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানির থেকে ভিউটা জাস্ট তোমরা দেখে নাও। যাই হোক, সেটাই, কারণ আমার বাবার বাড়ির ক্ষেত্রে অনেকটাই প্রতিপত্তি ছিল বলতে পারি, কারণ দাদু ছিল জমিদার, তোমরা অনেকেই জানো। সেখানে অনেক অশান্তিও ছিল, অনেক কিছু ছিল, সেটার সেই ইতিহাস না হয় আর নাই বললাম। তখন থেকেই ভেবেছিলাম এই সব অশান্তির বাইরে নিজের একটা বাড়ি হবে, নিজের একটা জায়গা হবে, নিজের একটা ভিত হবে। সেটাই হয়তো হয়েছে ভগবানের আশীর্বাদে। এটুকুই আমার কাছে অনেক। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে এটুকু আমাকে দিতে পেরেছে, সৎভাবে, সৎ পথে এরম একটা সুন্দর স্বপ্ন পূরণ করতে পেরেছি নিজের দক্ষতায় বলতে পারো, ভগবানের আশীর্বাদে বলতে পারো। এটা একটা সুন্দর কর্নার, আয়না রয়েছে। এখান থেকে সিঁড়ি নেমে যাচ্ছে একেবারে নিচের ড্রয়িং রুমের দিকে। এখানেও একটা বুদ্ধ মূর্তি রয়েছে, বুদ্ধ ছবি রয়েছে, যেটা খুব সুন্দরভাবে এই কর্নারটাকে হাইলাইট করেছে। এবং ইন্টেরিয়ার ডিজাইনার যিনি অভিজিৎদা ছিলেন, পুরোটা উনিই প্ল্যান করেছেন। এইটা হচ্ছে কিচেন এরিয়া, ছোট্ট মতো, কারণ এটা আমরা উইকেন্ডে যাওয়ার জন্যই করেছি, তো সেটার জন্যই খুব সুন্দরভাবে এখানে প্ল্যান করা। কারণ আর এটা হচ্ছে ড্রয়িং রুমটা, ইয়েস। আর এই ফল সিলিংটাও আমার খুব প্রিয়। এখানে সৌরভের আমার বিভিন্ন রকমের প্রাইজ বলো, অ্যাওয়ার্ড বলো, মেমেন্টো বলো, সব রাখা আছে, সাজানো আছে। আর এখানে একটা বার কাউন্টার টাইপের, সেলার টাইপেরও রয়েছে। সো এটাই হলো আমাদের স্বপ্নের বাড়ি। হ্যাঁ, স্বপ্নটা সৌরভ আমাকে দেখাতে হেল্প করেছে, স্বপ্নটা সৌরভ আমাকে স্বপ্ন পূরণ করতে হেল্প করেছে, এবং স্বপ্নটা হয়তো আমি দেখেছিলাম, এবং ওর হেল্প না থাকলে এই বাড়িটা কখনোই, মানে এই স্বপ্নটা কখনোই পূরণ হতো না। কারণ
হয়তো আমি বাড়ি কিনতে পারতাম, করতে পারতাম, কিন্তু ওর সাপোর্ট ছিল বলেই, এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে ও সাহস দেখিয়েছে বলেই হয়তো হয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো? তোমরাও কি এভাবে স্বপ্ন দেখো? স্বপ্ন পূরণ হয়েছে? তোমাদের স্বপ্ন পূরণের গল্প আমি শুনবো আজকে আমার কমেন্ট বক্সে। আমিও তোমাদের স্বপ্ন পূরণের গল্প শুনতে চাই। তোমরা যদি আমাকে ভালোবাসো নিশ্চয়ই কমেন্টে জানাবে তোমাদের স্বপ্ন পূরণের গল্প বা স্বপ্ন দেখার গল্প। ভালো থেকো, টাটা। এই ঘড়িটা ভালো, এই ঘড়িটা সলিড হয়েছে, সলিড। তোমার আমার না ফোনে হাত দেবে এই ঘরে আমার ফোনে, এটা আমার ফোন, তোমার ফোন কোথায়? দিনকে রাত করে দিচ্ছ, রাতকে দিন করে দিচ্ছ। অবশ্যই। আপনারা বলুন তো, ভালোই হয়েছে। আপনারা বলুন তো এই ঘড়িটা ভালো লাগছে, আমার লাগছে না ভাই। ভালো, এটা লুকিয়ে লুকিয়ে নিয়ে বারণ করলাম এটা না নিতে না নিতে না নিতে, সেই নিয়ে নিল। কি 600 টাকা না কত টাকা দাম নিয়েছে, আমার ভাই এই ঘড়িটা ভালো লাগেনি। এই ঘড়ির সাথে নাকি এটা দারুণ যাচ্ছে, অজন্তা অজন্তা পুরো মনে হচ্ছে মানে খুব, আমার ভালো লাগেনি। আপনারা বলবেন তো এটা নাকি 600 টাকার দাম আবার। আচ্ছা যাই হোক, আমরা কিছু শপিং টপিং করে নিয়েছি, টিস্যু ফিস্যু আছে, এগুলো দেখিয়ে লাভ নেই। যেটা মেনলি করেছি, যেটা এগুলো দেখি লাভ নেই। সোপ কেস ফেস নিয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমা সোপ কেস দেখি, তোমাদের একটা রহস্য বলি, যখন নিয়েই নিয়েছে মেডিমিক্স সাবান। সোপ দেখাচ্ছে, সোপের কেস দেখাচ্ছে। মেডিমিক্স সাবান, এটা কারা কারা ইউজ করো জানি না, বাট এটা আমার ফেভারিট সোপ আর কি, যাকে বলে একদম সাবান যাকে বলে। যতই লিকুইড সোপ থাকুক না কেন, এইটা আমি ইউজ করবই। আর এইটা আমার এত ভালো, মানে স্কিনের কোনো রকম কোনো প্রবলেম এটা ইউজ করলে থাকে না। যাই হোক, এটা আমি কিনেছি, এটা কিনি, এটা তোমাদের জানিয়ে দিলাম, ভালোই হয়েছে। আচ্ছা, একটা পপকর্ন কিনে নিয়েছি। এটা খাওয়া হলো না তো, পরে খাবো। খিদে পেয়ে গেল। এবার যেটা বলি সেটা হচ্ছে, সবাইকে যেটা বলছে মিনিমালিস্টের একটুখানি দেখিয়ে দিই। মিনিমালিস্টের শ্যাম্পুর আমি ফিডব্যাক দিয়েছিলাম, এটার আবার আমি বলে দিচ্ছি যারা নতুন আমার ব্লগে আছো তারা বলে দিই, এটার দামটা হচ্ছে 599। আর আমি পার্সোনালি, যারা যারা তোমরা কালার করো সেটা তো ঠিক আছে, যারা তোমরা স্ট্রেটনিং করো বা যারা তোমরা ওটাই কি বলে ন্যানোপ্লাস্টিয়া বা বোটোপ্লাস্টিয়া করো, বা ওলাপ্লেক্স করো, তাদেরকে পার্লারে কি বলে যে সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে। তো সালফেট ফ্রি শ্যাম্পু মোটামুটি এক একটা শ্যাম্পুর দাম 1500 টাকা মিনিমাম দাম হয়, মানে 1300 থেকে 1500। এইটা হচ্ছে বেস্ট। 600 টাকায় সালফেট ফ্রি শ্যাম্পু যদি কেউ চাও, মিনিমালিস্টের এই শ্যাম্পু, এটা কোনো পেড কোলাবোরেশন নয়, এটা মিনিমালিস্টের এই শ্যাম্পুটা ইউজ করো 600-এ, সালফেট ফ্রি শ্যাম্পু এবং ভীষণ ভীষণ ভালো থাকে। এটা কিন্তু সালফেট ফ্রি শ্যাম্পু হিসেবে খুব ভালো। আর এটা আমি নিলাম। কেউ কি জানো মিনিমালিস্টের আন্ডার আই ক্রিমটার কিরকম ফিডব্যাক এই ফাইন লাইন্স, পাফিনেস আর ডার্ক সার্কেলের জন্য? এটা আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি বলে এটা আমি নিয়েছি। এবার আমি নিয়ে এটার রিভিউ দেবো, তোমরাও আমাকে জানিও তোমরা ইউজ করেছো, যদি ভালো লাগে আমাকে জানিও। আর আমিও আমার প্রোডাক্টে চেষ্টা করবো এরকম কিছুটা তৈরি করা, জানি না, এটা ভবিষ্যতের ব্যাপার। বাট এটা কেমন আমাকে একটু জানিও। আমার রিভিউটা আমি পরে দেবো, বাট এটা কেমন আমাকে জানিও। এবার বলি, আমি খুব একটা ব্র্যান্ড ফ্রিক নই যে আমাকে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড পরতেই হবে। সো আমরা একটা খুব দুর্ধর্ষ ডিল পেয়েছি, যেটা রিলায়েন্স কোথা থেকে জানো, স্মার্ট বাজার, স্মার্ট বাজার থেকে, মানে বিগ বাজারটা স্মার্ট বাজার হয়েছে বোধহয়, সেইটাই স্মার্ট বাজার থেকে এনেছে। সৌরভের স্মার্ট বাজার হতে পারে, দুর্ধর্ষ ডিল চলছে, কিন্তু হাট বলে লাভ নেই। এই কোয়ালিটিটা কত টাকা এটা নিয়েছে? ওই দেখো, এটাই নাকি? না না, এর থেকে তো ডিসকাউন্ট আছে। এটা কত লেখা আছে? 999 লেখা আছে। 999 ওটা 50%, মানে 500 টাকা এটা পেয়েছে, জাস্ট 499 এ একটা জিন্স পেয়েছে, জাস্ট ছুটে চলে যাওয়া অফার চলছে এখন, এবং খুব ট্রেন্ডিং জিন্স, ভীষণ কমফোর্টেবল। আমি যেটা দেখি, আমি যেটা বলছিলাম, আমি ব্র্যান্ড ফ্রিক নই, আমার কাছে ফিটটা ইম্পর্টেন্ট এবং ফ্যাব্রিকটা ইম্পর্টেন্ট। ফ্যাব্রিকটাও খুব ভালো আর ফিটটাও খুব ভালো। সো ইটস 500 পেয়েছে একটা ছেলেদের জিন্স। আর ওটা দেখে আমিও খুব ইন্সপায়ার্ড হয়ে গিয়ে কপি করে নিয়েছে। কপি তো করতেই হবে। সো এইটা দেখো, ও লাভলি, এটা পেয়েছি 599 এ। দুর্ধর্ষ, সেই আমার মতো লুজ কিনেছো তুমি? ফিটটা হয়, আমি তো লুজ অনেকদিন আগে থেকে পড়ছি, তুমি এখন পড়ছো। এটা হচ্ছে 599 এ এটা কিনেছি। জাস্ট আরো এক দুটো পছন্দ ছিল, বাট আমার সাইজ ছিল না ওখানে। আর আরেকটা কিনেছি, একটা কিনে শান্তি হয়নি। এই কালারটা দেখো জাস্ট, আর নিচটা দেখো এরকম করা, অ্যামেজিং। এটা জানো কত দাম? কেউ কি বলতে পারবে? 400 টাকায় পেয়েছি, অনলি 400-এ পেয়েছি। এটা ভাবতেই পারছি না এরকম সস্তায় জিন্স পাবো, আমি সত্যি ভাবতে পারছি না। মানে সো আমি তো ভাবলাম যে তোমাদের সাথে আরেকটা ডাস্টবিনটা দেখো, হ্যাঁ
সৌরভকে যেখানে ফেলা হবে, সৌরভের আমি থাকার কিনে এনেছি, জায়গা, তোমায় ফেলবো। সৌরভের থাকার জায়গাটা ফেলে দেবো। আমারটা কপি করছো। যাই হোক, তো তোমরা যদি চাও স্মার্ট বাজারে চলে যাও, ওদের আবার ইনফ্যাক্ট ওই উইন্টার ওয়্যারের ওপরও 50% ডিসকাউন্ট চলছে, তো ওরা দুর্ধর্ষ ডিল দিচ্ছে দেখলাম। আর এটা তো ছাড়া যায় না, আর এটা তোমাদেরকে বলা, মানে এটা পেড কোলাবোরেশন নয়, বাই দ্য ওয়ে তোমাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করি যেগুলো ইনফরমেটিভ। অফকোর্স সব শেয়ার করি, মানে আমি সকালবেলা দাঁত ব্রাশ করছি কেমন করে সেটা শেয়ার করবো না অফকোর্স, কিন্তু যেটা তোমাদের কাছে ইনফরমেটিভ ভালো লাগতে পারে, মানে তোমাদের লাভ হতে পারে, এরকম কিছুই ইনফরমেশন আমি দিয়ে থাকি। সো এটা মনে হলো শেয়ার করলে তোমাদের ভালো হবে। তো তোমরা শোকেসটা দেখো। তো তোমরা প্লিজ কাইন্ডলি পারলে চলে যাও, দারুণ দুর্ধর্ষ ডিল চলছে স্মার্ট বাজারে। হ্যাঁ, Soap আর আমাকে কিন্তু সাথে জানাবে showcase। কি কে কি কিনলে, সেটাও আমাকে কিন্তু জানাবে, আমি ওয়েট করবো। আর 75 টাকা এই সোপ কেসটা দুর্ধর্ষ। 75। হ্যাঁ, সৌরভের আবিষ্কার, হুম। এই জঘন্য ঘড়িটার মতো ওর আবিষ্কার। ও এটা লাভলি, এই ঘড়িটা আমার খুব পছন্দ। তোমরা প্লিজ এটা কেমন লেগেছে তোমরা জানাবে। দারুণ দারুণ, টাটা, এক্সেলেন্ট। টাটা, টাটা। টাটা। এরকম জায়গায় আমরা যেতে খুব পছন্দ করি, যেখান থেকে এরকম একটা ইনফর্মাল একটা ব্যাপার থাকে। স্কুলে এরকম বেঞ্চে বসতাম, স্কুলের বেঞ্চ। চা খেতে, সকাল সকাল চা খেতে তোমরা কারা কারা বেরো? আচ্ছা, ও কিন্তু চা খায় না আর কফিও খায়, কিচ্ছু খাও তো তুমি খাওটা কি খাবার? অনলি সলিড ফুডস, ইয়েস, অনলি সলিড নো ফুডস, জলিও। নো জলীয় খাবার, কোনো রকম জল ছাড়া কোনো রকম তরল জিনিস পান করে না, কারণ কোল্ড ড্রিঙ্ক খেতে ভালোবাসতেন তিনি। তার জীবন থেকে তিনি নতুন বছরে কোল্ড ড্রিঙ্ক, নতুন বছরে না পুরোনো বছরেই কোল্ড ড্রিঙ্ক বাদ দিয়েছে, তাই তো? একটু মাঝে মধ্যে যদি কখনো কখনো মনে হয় একটু আধটু খাবে, আর নাহলে খাবে না বলে দিয়েছে। ফ্রেশ লাইম সোডা খাও। ফ্রেশ লাইম সোডাতেও তো সোডাই আছে, বাট ঠিক আছে। ওই মাঝে মধ্যে, সেটাও মাঝে মধ্যে। আগে প্রচুর কোল্ড ড্রিঙ্ক খাওয়া হয়ে যেত, সেটা খাবে না। যাই হোক, আমরা সকালবেলা চাটাও খুব যে ভালো সেটা বিষয় নয়, বাট আমি এখন দুধ চা থেকে আমিও ছেড়েছি অনেক কিছু। যেমন আমি চিনি ছাড়া আগে প্রচণ্ড দুধ চা খেতে ভালোবাসতাম চিনি দিয়ে, এখন চিনি ছাড়া দুধ ছাড়া চা খাই, লিকার চা। যেই চাটা আমি খেতে অত্যন্ত মানে বিরক্ত লাগে, কফি বর্জন করেছি আমি নতুন বছরে না পুরোনো বছরেই বর্জন করেছি। আমি কফি খাচ্ছি না, আমি চা খেলেও লিকার চা খাচ্ছি। এবং কিন্তু শীতকালে গরম গরম চা খেতে কি মানে মানে দুধ চা খেতে যে কি মন চায়। কিন্তু তোমরা ওখানে অনেকেই আমার মানে যারা পেশেন্ট তারা তো বলেই, এমনি অনেকেই বলে একটু দিদি ডায়েট করলে একটু দুধ চা খাওয়া যাবে না? এখন বিশ্বাস করো কতটা যে ক্ষতিকারক সেটা তোমরা এখন বুঝছো না, পরে হয়তো বুঝবে। তাই জন্য মানে চা দুধ দুটোই কম্বিনেশন ফুটিয়ে খুব খারাপ, মানে খুব মারাত্মক খারাপ জিনিস। যাই হোক, তো চাটা আমি খেতে বেরিয়েছি, এত বকবক করছি এই কারণেই, কারণ আমরা এখন চা খেতে বেরিয়েছি সকালবেলা। আর জ্ঞান দেবো না আজকে একটু লাইট মুড। আজকে শুক্রবার, শনি রবি, মানে উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে। তোমরা কারা কারা এরকম সকালবেলা একটু চা খেতে বেরো একটু আমাকে জানাও। জেনারেলি আমাদের আর উইকেন্ড আর উইকডেজ, তোমাদের তো যেহেতু উইকেন্ড উইকডেজ আলাদা করে করতে পারো পালন, আমাদের তো উইকেন্ড উইকডেজ বলে সেরকমভাবে কিছু থাকে না। তাও যখন যেরকম ছুটি পাওয়া যায়, সময় পাওয়া যায়, একটুখানি চেষ্টা করি ফুরফুরে থাকার বা একটুখানি এই শীতটাকে একটু ফিল করার। তাই জন্যই একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, কিছুই নয়, চা খাবো আবার বাড়ি চলে যাবো। কিন্তু যদি চা খেতে তোমরা কজন আছো যারা সকাল সকাল এরকম চা খেতে একটু বেরিয়ে পড়ো, বা কোনো ধাবাতে গিয়ে চা খেয়ে নিলে, একটু দুপুরবেলা খাবার খেয়ে নিলে, বা ব্রেকফাস্টটা হয়তো বাইরে বেরিয়ে করলে, কারা কারা করো আমাকে একটু জানিও তো। আর আমিও সেই সকালবেলায় বেরিয়ে পড়লাম চাটা খাবো বলে। এবার আর তার সাথে কিছু কি খাবো কি খাবো না সেটা হচ্ছে, সৌরভ যে মুখ শুকনো করে গাড়ি চালিয়ে যাচ্ছে, তুমি কি খাবে? কিছু কি খাবে? চায়ের দোকানে কি পাওয়া যায়? বিস্কুট। যা লাস্সি খেতে পারো অন্য কোথাও থেকে, তাই না? লাস্সি খেতে পারো, পুষ্টিকর। সকাল সকাল ব্রেকফাস্টও করে নিয়েছি আমরা, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। তো সকাল সকালই তো ব্রেকফাস্ট করে লোক, সেটাও ঠিক কথা, রাত্রিবেলা তো আর ব্রেকফাস্ট করে না। অনেকেই বলে আমি আমার মতোই, এইটা একটা ভালো কথা। এই কথাগুলো কারা কারা বলে তো আপ টু দিস পর্যন্ত। তারপর আরো আছে অনেক কিছু, রাত্রের ডিনারটা সেরে নিলাম, সবচেয়ে বেস্ট। এরকম ডাবল কথা তোমরা কারা কারা বলো, বা এরকম আমরা চলতি অনেকেই বলি। আর ঘটিদের একটা ভাষা জানো, 1:30। কেউ 1:30 বলবে না, 1:30 বাজে কেউ বলবে। আমার মায়ের পেছনে তুমি লেগে সারাক্ষণ, মানে তোমরা কারা কারা তোমাদের মায়ের পেছনে লাগো একটু বলো। আমার মায়ের পেছনে তো সারাক্ষণ আমি লেগে যাই, মা 1:30 বেজে গেল। তারপর আরো অনেক কিছু আজরানোটা বলে না, অনেকে বলে।
যাই হোক, এরকম কথাবার্তা কারা কারা বলো একটু জানিও। যাই হোক, আমরাও চা খাই, গরম গরম চা। আর তোমরাও আমাকে জানিও, যেগুলো জিজ্ঞেস করেছি একটু কমেন্টে, আমরাও একটু গল্প করি, তাই তো? বাই দ্য ওয়ে, তোমার ঘড়িটা কিন্তু অনেকেরই পছন্দ হয়েছে, ঠিক আছে? তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। ঠিক আছে, টাটা। তুমি নাকি লস্যি লস্যি খাবে বলছো, লস্যি কিরম দেখতে হয় না? রিফ্রেশিং। লজ্জা করে না তোমার? লজ্জা থাকলে তো বলবো, পরে কি করে? থাকলে তো বলবো। পরে কি করে? দেখুন, আমি কিন্তু আমার কথা রেখেছি। আর এটা একটা খুব সুন্দর একটা এরকম জায়গায় আমরা যেতে খুব পছন্দ করি, যেখান থেকে এরকম একটা ইনফর্মাল একটা বেঞ্চগুলো দেখো, বেঞ্চ। স্কুলে এরকম বেঞ্চে বসতাম আমরা, স্কুলের বেঞ্চ। এত ছোট না, একটু লম্বা ছিল। ছোট্টবেলায় এরকম বেঞ্চে বসতাম, তাই না? যাকে